আপনি এখানে কেন এসেছেন? আমি হালদা মাছের ন্যাচারাল যে প্রজননের মাছ এটা নিতে আসছি, এটার পোনা নিতে আসছি। এটা থেকে পরবর্তীতে আমি ব্রুড মাছ অর্থাৎ মা মাছ তৈরি করবো এটা থেকে। কেন আপনারা হালদা নদীর রেণু? আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারছি এখানে অত্যন্ত উন্নত মানের এই যে ব্রুড মাছ এবং ন্যাচারালি উৎপাদন হয়। ন্যাচারালি উৎপাদন তো আমাদের এদিকে অনেক সোর্স বিলীন হয়ে গেছে। এখন ন্যাচারালের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা এখানে আসছি। হ্যাচারিতে অবশ্যই আমরা নিজেরাই হ্যাচারিতে বহু মাছের উৎপাদন করছি, প্রতিনিয়ত আমাদের সেল হচ্ছে, কিন্তু ওই ন্যাচারাল মাছের জাতটা ধরে রাখার জন্য আমরা এখান থেকে এই মাছ সংগ্রহ করছি, যেটা থেকে আমরা পরবর্তীতে মা মাছ তৈরি করব। অনেকে বলে হালদা রেণু নাকি ভেজাল থাকে, আপনি কি ভেজাল করেন? আমার মনে হয় না এখানে যে সরকারি যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা আমার মনে হয় না এখানে ভেজাল আছে বলি। আপনারা কি অরিজিনাল পেয়েছেন মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা আমরা অরিজিনালি পেয়েছি। আপনি মাছের ব্যবসার সাথে কত বছর জড়িত? আমার জন্মের আগে থেকে আমার বাবা এই ব্যবসা করতেন, আর আমার জন্মের পর থেকে আমরা দেখে এসেছি এবং করে এসেছি। হালদা নদী থেকে কি প্রথম নিচ্ছেন না আগে নিয়েছেন? আগেও আমাদের এই হালদা নদী থেকে আমরা মাছ নিয়েছি। আপনি কেমন? ওটা ভালো রেজাল্ট পাইছি। আমি লাকসাম থেকে এসেছি। আমি হালদার এই প্রাকৃতিক উৎস থেকে পোনা সংগ্রহ করার জন্য, রেণু সংগ্রহ করার জন্য এসেছি। আমি 2018-তে জাতীয় কৃষি পদক মৎস্যতে এবং 2023-এ জাতীয় মৎস্য পদক গলদা চিংড়িতে একক সারা বাংলাদেশে। কেন আপনি হালদার এই পোনা নিচ্ছেন? হালদার পোনা অন্য মাছ থেকে আছে, অন্য মাছ থেকে 30 গুণ বাড়তি হয় এবং এটা হচ্ছে প্রাকৃতিক উৎসের মাছ। রেণু নিয়েছেন কত করে নিয়েছেন কিলো? কিলো 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আপনি কতটুকু নিয়েছেন? আমি 200 গ্রাম আর আমার আরেকজন 200 গ্রাম 400 গ্রাম নিচ্ছি আমরা। বৃহস্পতিবার 30 এপ্রিল ডিম সংগ্রহ করার পরে স্থানীয় ডিম সংগ্রহ করে এই হ্যাচারিতে ডিমগুলো নার্সিং করেছে। আজকে এই হ্যাচারিতে বিক্রি কার্যক্রম চলছে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা আসছে। প্রতি কেজিতে 1.5 লাখ থেকে 1,60,000 টাকা করে বিক্রি হচ্ছে। কোনো জ্ঞান এনে বেজালকারী ফাইলি মানে আরো বড় মানে এবং এনে নয় এবং আরো 12 কোনো বিকে বেজাল আইছি বা কোনো গাড়ি আইছি বুনিলে গত বছর দিন খবর পাই আমরা নিজেরাই তুমি বাইরে যাই তো কোনো আইসি কিনা কোনো লেগে গেলে এবং আরো সব জায়গাতে যে আরো মানুষ আছে এবং আরো ফোন করে গাড়িগুলো মানে কি এরমের মারা মরে বেরো এর কিন্তু এই তো দিন সরকারি সমিতির মানুষ এই বেরো যায় মানে আরো তোয়াই এবং ফাইলে আরো সঙ্গে দরিয়ে ফুলছি আর ফরুজ যেটা যায় এদের ক্ষেত্রে আরা বিয়ে করতে না আর ভোর তো ও কিরে রোজ আনে কিন্তু ইট তো বেজাল না যাবে মানে হ্যাচারির তো ভেজাল যাবে না, বেজাল যাবে কোনো জ্ঞান নাই, মাছও বোনা যায়। হ্যাচারির মধ্যে কোনো ভেজাল করার কোনো পরিবেশ নাই এখানে, কারণ প্রশাসনের পক্ষ থেকে সবসময় নজরদারির মধ্যে হ্যাচারি রাখা হয় 24 ঘন্টা। এখানে অন্য বাইরে থেকে মাছের ডিম এনে যে ভেজাল করে বিক্রি করবে তার কোনো পরিবেশ নেই। হ্যাচারি থেকে বের হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মৎস্য চাষিরা ভাইরা আছেন তারা এখান থেকে মাছের রেণুগুলো সংগ্রহ করে। বর্তমানে 2026 সালের যারা মাছের ডিম সংগ্রহ করেছে, ডিম থেকে যারা রেণু উৎপাদন করেছে, আজকে 1,50,000 টাকা দরে মাছের রেণু বিক্রি করা হচ্ছে।